সাইবার প্রতারণা বর্তমানে যে বিষয় নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত থাকি তার মধ্যে অন্যতম সাইবার প্রতারণা। হয়তোবা আমার আপনার সঙ্গে এরকম সাইবার প্রতারণার ঘটনা দু একবার ঘটেও গেছে। যাদের সঙ্গে ঘটেছে তারাও কিন্তু মাঝে মধ্যে এই সাইবার প্রতারণার ফাঁদে পা দিয়ে দিচ্ছে। আর এবার পুলিশের জালে ধরা পড়ল 9 জন, যারা কিনা রিষড়ার তিনটি ফ্ল্যাট নিয়ে এই সাইবার প্রতারণা চক্র চালাচ্ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে আন্তঃরাজ্য চক্র চালাচ্ছিল এই 9 জন। এবং মনে করা হচ্ছে যে আগামী দিনে এদের জেরা করে আরো অনেক তথ্য সামনে আসবে। ভাবুন, দীর্ঘদিন ধরে রিষড়ায় ফ্ল্যাট নিয়ে তিনটি ফ্ল্যাট নিয়ে এই 9 জন এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছিল, যেটা সাধারণ মানুষের মনে একটু হলেও সন্দেহের দানা বাঁধে। তারপরে তারা পুলিশকে খবর দেয় এবং এদের কাছ থেকে এখনো পর্যন্ত জানা গেছে যে 21টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, 16 লাখ টাকার বেশি আর্থিক ট্রানজাকশনের খোঁজ মিলেছে। এদের কাছ থেকে বেশ কিছু পাসবই পাওয়া গেছে, 3টি ব্যাংকের চেকবুক পাওয়া গেছে এবং প্রায় 16টি ক্রেডিট কার্ড পাওয়া গেছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই যে 9 জন ধরা পড়েছে, আগামী দিনে জেরা করে কিন্তু আরো তথ্য সামনে আসতে চলেছে। এবং এরা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা তা কিন্তু নয়, কেউ কর্ণাটকের বাসিন্দা, কেউ কেরলের বাসিন্দা, কেউ বা ওড়িশার বাসিন্দা, কেউ আবার অন্য কোথাও থেকে এসেছে। এবং কিভাবে ভাবুন, একেবারে জনবসতিপূর্ণ এলাকায় তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই ধরনের সাইবার প্রতারণার ঘটনা তারা দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে। অর্থাৎ এটা ভাবতে খুব অবাক লাগে যে হতে পারে যে আমার বা আপনার বাড়ির পাশে এমন কেউ বাস করছেন যিনি এই সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। ক্রমশ প্রকাশ্য পুলিশ যত তদন্ত এগোবে, তদন্তের অগ্রগতি যত হবে, তত কিন্তু জানা যাবে যে এই যাদেরকে ধরা হলো, অর্থাৎ এই 9 জন আর কোন কোন রাজ্যের সঙ্গে কানেক্টেড রয়েছে। আমরা এখন অবধি এদের কাছ থেকে যে তথ্য প্রমাণগুলো পেয়েছি, টোটাল আমরা 21টা ফোন বাজেয়াপ্ত করেছি এবং এই যে র্যাকেটটা আছে এতে 9 জন পেয়েছি বিভিন্ন রাজ্যে। মানে মোহিত পান্ডে এ হচ্ছে বিহারে থাকে, এর সাথে আরও একজন বিহারের লোক আছে, অন্ধ্রপ্রদেশের একজন আছে, তারপরে হচ্ছে ব্যাঙ্গালোরের 2 জন আছে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2 জন আছে, বালিয়ার একজন আছে। এইরকমভাবে টোটাল 9 জন এরা বসে এখানে ফোন করে এবং এই মোবাইল ফোনের সাহায্যে ডেবিট কার্ড ইউজ করতে এরা তার সাহায্যগুলো করেছে। আমরা এই যে মোবাইল ফোনগুলো পেয়েছি এবং ডেবিট কার্ড, এগুলো NCRP পোর্টাল, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট পোর্টালে ছানবিন করে এখনও অবধি মানে এরা যে ফ্রড করেছে সেরকম 33টা লিঙ্ক পেয়েছি বিভিন্ন জায়গায় যে করেছে। আমরা সেই থানাগুলোর সাথেও যোগাযোগ করবো যে আমরা যে আসামিদের পেয়েছি সেই ব্যাপারে। আর তার সাথে ডেবিট কার্ড পেয়েছি আমরা অনেকগুলো, যেখানে এরা টাকাগুলো নিত, তারপর সেখান থেকে কোনো জায়গায় সাইজ নিত। এখন অবধি যে আমরা যা পেয়েছি তাতে লিঙ্কগুলোতে টোটাল 16,78,000 টাকা লিঙ্ক পেয়েছি, কিন্তু অ্যামাউন্ট আরও বাড়তে পারে কারণ আমরা আপাতত ইনভেস্টিগেশন প্রাইমারি পর্যায়ে আছে, এটা আপনাকে বললাম।